যা সরাসরি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, এই আন্দোলন কোনো পেশাজীবী আন্দোলন নয়, বরং এটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই আন্দোলন শুরু থেকেই একটি রাজনৈতিক এজেন্ডা দ্বারা পরিচালিত হচ্ছে। দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়াকে জিম্মি করে সেই এজেন্ডা বাস্তবায়নই এদের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয় কর্তৃক গঠিত যাচাই কমিটিতে সন্ত্রাসী ও রাজনৈতিক বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার ঘটনা এই আন্দোলনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সন্ত্রাসী চরিত্রের সুস্পষ্ট প্রমাণ। যখন দেশ একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আইডিইবি নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন লাঞ্ছনের হুমকি, সরাসরি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সামিল। এমনকি তারা স্মারকলিপি সহ একটি ঘোষণা দিয়েছে, যেখানে তারা সরাসরি উল্লেখ করেছে যে তাদের কার্যক্রম নাকি সরাসরি সরকারের জন্য মঙ্গলজনক হবে না। সরকারি বিধিনির্দেশ উপেক্ষা করে এবং অযৌক্তিকভাবে পেশাগত 100% কোটা দাবি করছে তারা, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জিম্মি করার চেষ্টা প্রমাণ করে যে আইডিইবি নেতৃত্ব গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আমরা দেশের আইন, দেশের প্রশাসন এবং আইন প্রয়োগকারী আইন সংস্থা ও সরকারের নিকট জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, এক, রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকিদানকারী আইডিইবি নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দুই, তাদের সকল অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং অর্থায়নের উৎস প্রকাশ করতে হবে। তিন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র ও শান্তি রক্ষার স্বার্থে এই রাজনৈতিকভাবে প্রভাবিত সন্ত্রাসী আন্দোলনকে কঠোরভাবে দমন করা জরুরি। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষায় সকল সচেতন নাগরিককে এই গণতান্ত্রিক সন্ত্রাসী মব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংস্কারের যে যৌক্তিক দাবি উঠেছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আইডিইবি নেতৃত্ব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সরকার কর্তৃক গৃহীত সাম্প্রতিক আংশিক সিদ্ধান্তে ও প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়নি। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল খাত সংস্কারের জন্য আন্দোলন করে আসছি। গত 27শে আগস্ট আমরা যমুনাতে গিয়ে সেখানে পুলিশি হামলারও শিকার হই। এরপরে উপদেষ্টা ফাউজুল করিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির গত 27 তারিখে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে ডিপ্লোমাধারীদের জন্য 67% কোটা এবং বিএসসিদের জন্য 33% আসন মাত্র বরাদ্দ করা হয়। আমরা এটাও মেনে নেই নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেধাভিত্তিক নিয়োগ ও সুযোগ সৃষ্টি করাই টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছে, আইডিইবি নেতৃত্ব অতীতে, বিশেষত 2013 সালে সরকারকে চাপ সৃষ্টি, জনদুর্ভোগ তৈরি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দাবি আদায়ের পথ বেছে নিয়েছিল। বর্তমান আন্দোলনে তারা একটি অগণতান্ত্রিক, বলপ্রয়োগমূলক ও সন্ত্রাসী কৌশল অনুসরণ করছে। আমরা বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরছি। দশম হচ্ছে মূলত সেকেন্ড ক্লাস জব। 2015 সালের পে স্কেল অনুযায়ী সেইখানে দ্বিতীয় শ্রেণীর কোনো চাকরিতে অনার্স ছাড়া অ্যাপ্লাই করা যায় না। একমাত্র এই প্রকৌশল খাতের আমরা জানি না কোনো এক মানে কি একটা কারণ, এখানে তারা শুধুমাত্র ডিপ্লোমারই অ্যাপ্লাই করতে পারে। দেশের কোন আপনি যে কোনো একটা চাকরিতে ন্যূনতম যোগ্যতা সেট করতে পারেন, কিন্তু এখানে উচ্চতর ডিগ্রি বিএসসি থাকলে সেখানে অ্যাপ্লাই করতে দিচ্ছে না। এবং আমরা কিন্তু 100% আমরা চাচ্ছি যে মেরিটোক্রেসি, যে দশম গ্রেড সহ সকল গ্রেডে যত পরীক্ষা হবে সবকিছুতে বিএসসিরাও পরীক্ষা দিবে, ডিপ্লোমারাও পরীক্ষা দিবে। তারপর যে ভালো প্রিপারেশন নিবে, যার মেধা আছে, সে চাকরি পাবে। আমরা সেটা চাচ্ছি। এখন এখানে সরকার থেকে যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি 33% বিএসসি এবং 67% ডিপ্লোমাদের জন্য ফিক্স করছে। আমরা কিন্তু এটাতেও সন্তুষ্ট নয়। আমরা সম্পূর্ণরূপে 100% মেরিটোক্রেসি চর্চা চাই। কিন্তু এই 33% তারা এইটারও বিরুদ্ধে, তারা এটার জন্য গত 2 দিন ধরে পুরো দেশে অবরোধ তৈরি করছে, জনদুর্ভোগ তৈরি করছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আপনার কথা ধরে যদি বলি, আপনি বললেন যে এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। সেই ক্ষেত্রে কে এর পিছনে কলকাঠি নাড়ছে, এরকম কোনো কিছু বুঝতে পেরেছেন কিনা? আমি আপনাদেরকে বলি, মেন কথা হচ্ছে যে 27 তারিখে যে কমিটি, আমাদের ফয়জুল করিমের নেতৃত্বে যে কমিটিটা গঠন হয়েছিল, সেই কমিটিতে আমাদের ডিপ্লোমাদের থেকেও প্রতিনিধি ছিল, আমাদের বিএসসি থেকেও প্রতিনিধি ছিল। ডিপ্লোমা থেকে প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন প্রকৌশলী কবির হোসেন। তিনি আপনি দেখেন যে সুপারিশটা করা হয়েছে, সেটা মাত্র নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা কিন্তু এখনো পাবলিকলি আসে নাই। তো এটা কিন্তু গোপনীয়তা ভঙ্গ, যে পাবলিকলি প্রকাশ করার আগে কিন্তু কি ডিসিশন হয়েছে কমিটিতে, সেটা কিন্তু কমিশন পাবলিকলি আনতে পারেন না। কিন্তু তিনি আইডিইবির আহ্বায়ক এবং কমিটির একজন মেম্বার হয়ে
তিনি প্রকাশ্যে একটা মানে সমানে হচ্ছে মানে তিনি একটা স্মারকলিপির মাধ্যমে একটা প্রেস রিলিজ দিচ্ছেন এবং তিনি সেখানে স্পষ্ট হুমকি দিচ্ছেন যে সরকারের জন্য মঙ্গলজনক হবে না এমন কাজকর্ম করবে। এবং দেখেন এই যে প্রকাশ্যে আনা যত সমস্যা করা আমাদের বইয়ের স্টুডেন্ট অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা কেউই কিন্তু এখনো কোনো রাজপথে নামি না, কিন্তু গত দুদিন ধরে প্রকাশ্যে একটা সুপারিশ আসার পূর্বে এই সমস্যাগুলো করছে কারা? ওরা নিজেরাই ঝামেলা করতেছে এবং প্রদর্শনটা বলতেছে আমরা নাকি হচ্ছে নির্বাচন বানচাল করতে চাই। তো এখন তারা ব্লগের কর্মসূচি